আজকের প্রশ্ন শুধু একজন রাজনীতিককে নিয়ে নয়। আজকের প্রশ্ন থাকবে, আইন কি সবার জন্য সমান? সাধারণ মানুষ যখন গাড়ি চালায় তখন সিট বেল্ট যদি না লাগায় তার জন্য একটি জরিমানা দিতে হয়। মোবাইলে কথা বললেও একটা জরিমানা, তার নিয়ম না মেনে চললে একটা জরিমানা, ভুল লেনে গেলে জরিমানা, গাড়ি স্পিড বাড়ালে তার জন্য জরিমানা। মানে গাড়ি চালাতে গেলে যতগুলো নিয়মের প্রয়োজন সব কটার জন্যই সাধারণ মানুষের কাছে জরিমানা। কিন্তু প্রশ্ন উঠছে, ক্ষমতাবানদের ক্ষেত্রেও কি সেই একই নিয়ম, নাকি কিছু মানুষ আইনের ঊর্ধ্বে আছে বলে মনে করা হচ্ছে? আজকের প্রতিবেদনে সেই বিতর্ক নিয়েই। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। কিছুদিন আগে একটি ভিডিও সামনে আসে যেটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়, যেখানে দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ির দুপাশে নিরাপত্তা রক্ষীরা পাদানিতে ঝুলে চলেছেন। এবং এই দৃশ্য ভাইরাল হওয়ার পরে অনেকের মনে একটাই প্রশ্ন ওঠে, যদি একটি সাধারণ মানুষ এইরকম ধরনের ঘটনা করতো তাহলে তাদের পুলিশ কি ছেড়ে দিত? তাদের কি পুলিশ ইমিডিয়েট অ্যাকশান নিতে পারতো না? এই ঘটনাকে কেন্দ্র করেই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি লিখিত মামলা দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাংসদের কাছে একাধিক তথ্য চায়। গাড়ির মালিকানা, চালকের পরিচয়, নিরাপত্তা রক্ষীদের পরিচয় এবং তাদের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। এবার সাংসদের প্রতিনিধি থানায় গিয়ে কিছু তথ্যও জমা দেন। তবে পুলিশ সূত্রের দাবি সমস্ত তথ্য এখনও জমা পড়েনি। কিছু তথ্য তারা এখনও দিতে পারেননি। তাই প্রয়োজনে আবারও নোটিশ পাঠানো হতে পারে। এখানেই শুরু হচ্ছে বড় বিতর্ক। প্রশ্নটা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে নিয়ে নয়। প্রশ্নটা হলো, একই আইনের সামনে আমরা কি সবাই সমান? ভারতের সংবিধান আমাদের সমান অধিকারের কথা বলে। এই নেতারাই সেই কথাগুলো সবসময় আমাদের কাছে মনে করে দেন। সুতরাং মোটরযান আইনে সাধারণ নাগরিক আর জনপ্রতিনিধির জন্য আলাদা কোনো নিয়ম তৈরি করা হয়নি। তাহলে জনগণের প্রশ্ন হচ্ছে, আইন কি সবার জন্যে একইভাবে প্রয়োগ হচ্ছে? অনেকে বলছেন নিরাপত্তা প্রয়োজনে এরকম ব্যবস্থা নেওয়া দরকার। ভয়টা কিসের? ডিম খাওয়ার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে গিয়েও ডিম ছুঁড়ে মারবে? কারণ চলন্ত গাড়ির বাইরে ঝুলে থাকা শুধু নিরাপত্তা রক্ষীরা নাও, তারা একজন সাধারণ মানুষ। রাস্তার অন্য মানুষদের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। ধরুন সেই নিরাপত্তা রক্ষীরা যদি পড়ে যেত, কিছু একটা দুর্ঘটনা ঘটতো, কে দায়িত্ব নিত? এই কারণেই অভিযোগে 1988 সালের মোটরযান আইনের 123 এবং 184 ধারা উল্লেখ করা হয়েছে। ক্ষমতাবানদের ক্ষেত্রেও কি সেই একই নিয়ম, নাকি কিছু মানুষ আইনের ঊর্ধ্বে আছে বলে মনে করা হচ্ছে? আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনা একজন নেতা, একজন দল বা একটি ভিডিওর মাধ্যমে সীমাবদ্ধ নয়। আগামী দিনে যদি কোনো সাধারণ মানুষ একই কাজ করেন তাহলে কি তিনি ছাড় পাবেন? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তাদের কি রায়? যদি উত্তর না হয় তাহলে আইনের প্রয়োগের ক্ষেত্রেও সেই একই মানদণ্ড সবার জন্য থাকা উচিত। গণতন্ত্রে জনগণের আস্থা যখনই বাড়ে তখনই সাধারণ মানুষ অনুভব করেন আইনের চোখে সবাই সমান। এই ঘটনায় তদন্ত এখনও চলছে। পুলিশের তদন্ত শেষ হওয়ার আগে পর্যন্ত কোনো ব্যক্তিকে দোষী বলা ঠিক নয়। সুতরাং তদন্তের ফলই শেষ পর্যন্ত আইনের ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট করবে। তবে একটি প্রশ্ন যেটা আমার মনে হচ্ছে, রাস্তার নিরাপত্তার ক্ষেত্রে কি কোনো ব্যতিক্রম থাকা উচিত, নাকি নেতা, মন্ত্রী, অভিনেতা বা সাধারণ নাগরিক সবাই একই নিয়ম মেনে চলতে হবে? আপনার মতামত কমেন্টে জরুর লিখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর ডায়মন্ড নজরদারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম ধরনের ভিডিও আনার জন্যে ডায়মন্ড নজরদারি সবসময় আপনাদের পাশে আছে। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।